নাথুরাম গোডসে 30 জানুয়ারি 1948-এ মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল, কারণ তিনি বিশ্বাস করতেন গান্ধীজি ভারতের বিভাজন এবং এর ফলে সৃষ্ট হিন্দু মুসলিম দাঙ্গার জন্য দায়ী ছিলেন। গোডসে মনে করতেন গান্ধীজি মুসলিম দূষণ করছেন এবং হিন্দুদের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন, যা দেশের জন্য ক্ষতিকর। এছাড়াও অখণ্ড ভারতের মতাদর্শে বিশ্বাসী গোডসে গান্ধীজির অহিংস নীতিকে দুর্বলতা হিসাবে দেখতেন। গোডসে বিশ্বাস করতেন যে গান্ধীজি দেশ বিভাজন রোধে ব্যর্থ হয়েছেন এবং এর ফলে সৃষ্ট সাম্প্রদায়িক সহিংসতার লাখ লাখ হিন্দু ও শিখ ক্ষতিগ্রস্ত হয়েছে। গোডসে অভিযোগ করেন যে গান্ধীজি হিন্দুদের স্বার্থ ত্যাগ করে মুসলমানদের অতিরিক্ত সুযোগ সুবিধা এবং সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন। গোডসে চরমপন্থী মতাদর্শে বিশ্বাসী ছিলেন এবং গান্ধীজির অহিংস নীতিকে দেশের জন্য আপত্তিকর মনে করতেন। পরবর্তীতে এই হত্যাকাণ্ডের বিচারের পর 8 নভেম্বর 1949 সালে নাথুরাম গোডসেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।